এই দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ চল ভিতরে চল। বন্ধু 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 বাসাটা না কেমন একদম নির্জন মনে হচ্ছে, ভয়ঙ্কর লাগছে আমার কাছে। আমার না অনেক ভয় করছে বন্ধু। চল না আমরা ঢাকা ফিরে যাই। আরে বেটা, ওদেরকে দেখে আমাদের ভয় পাওয়ার কি আছে? আমরা ঢাকা থেকে এসেছি, আমাদেরকে দেখে ওরা ভয় পাবে। তারপরে বন্ধু, এই এলাকাটা তো তাদের, তাই না? সমস্ত ক্ষমতা এদের। এরা যদি আমাদের বেঁধে পিটায়? আমার না একদম ভুল হয়ে গেছে। তোর মতো ভিতুটাকে আমি কেন নিয়ে এসেছি? ওরা আজকে হারে হারে টের পাবে, তুই শুধু দেখ। এই মুনিয়া, 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 এই মুনিয়া, বেরো বলছি। বাসায় কি কেউ আছেন? মুনিয়া। কি হয়েছে বাবা? তোমরা কারা? আপনি আমাদেরকে চিনবেন না। আপনার মেয়ে ঢাকাতে আমাকে ধোকা দিয়ে এখন গ্রামে চলে এসেছে। ধোকা মানে? মানে আপনার মেয়ে আর আমি এক ইউনিভার্সিটি পড়তাম, আর সেখানে আমরা প্রেমও করেছি। কিন্তু সেই প্রেমের মাঝখানে হঠাৎ আপনার মেয়ে এখানে চলে আসে, আর এসে আমাকে বলে ওর নাকি বিয়ে ঠিক হয়ে গেছে। হ্যাঁ, ও তো ঠিকই বলছে, ওর তো বিয়ে ঠিক হয়েছে। না না না, এসব তো আমি মানি না। এই বিয়ে আমি কখনোই হতে দিব না। আমার কাছে প্রেমের প্রমাণ আছে, আর প্রেম করার সময় প্রত্যেকটা মুহূর্তের ছবি আমি তুলে রেখেছি। আর এই ছবিগুলো আমি পুরো গ্রামবাসীকে দেখাবো। দাঁড়ান, তার আগে আমি আপনাকে দেখাই। এই এই ছেলেকে ইয়ে মানে বাবা, ও আমার বন্ধু। ও ঢাকা থেকে এসেছে, তোমার কাছে লাঠি খেলা শিখতে চায়। কি বলতেছোস? ঢাকার থেকে আসছে আমার কাছে লাঠি খেলা শিখতে? বাবা বাহ! জি আঙ্কেল, আমি ঢাকা থেকে লাঠি খেলা শিখতে এসেছি। মুনিয়া ঠিকই বলেছে। অবিশ্বাস্য ব্যাপার। হ্যাঁ, আরে এখনকার পোলাপেন তো কম্পিউটার আর মোবাইল নিয়ে থাকে। তুমি যে শহর থেকে গ্রামে আমার কাছে লাঠি খেলা শিখতে আসছো, আমি খুব খুশি হয়েছি। আরে এটা তো আমাদের গর্বের বিষয়। হ্যাঁ, জি আঙ্কেল, আমাকে লাঠি খেলা শেখান। আমার অনেক দিনের স্বপ্ন। আমি একদম প্রস্তুতি নিয়ে এসেছি। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। এই অগরে ওই বাংলা ঘরে থাকার ব্যবস্থা কর। শহরের মেহমান কিন্তু, হ্যাঁ, আদর যত্নের যেন কমতি নয়। যাও বাবাজি, কালকার থেকে খেলা শুরু হবে। আমার হবু শ্বশুর মশাই বাড়িটা কিন্তু খুব সুন্দর। হ্যাঁ, ঘর জামাই থাকলে কিন্তু খারাপ হয় না, কি বলিস? ঘর জামাই? আচ্ছা ঠিক আছে, তুই থাক। আমি কিন্তু থাকতে পারবো না, আমার ইচ্ছাও নাই, আর আমার বাসা থেকে পারমিশনও নাই। এই বেটা, তোরে কে থাকতে বলছে? বিয়ের পরে আমি থাকবো, তুই চলে যা, সমস্যা কি? ও, তুই থাকবি না? আচ্ছা ঠিক আছে, তুই থাক, কিন্তু আমি কিন্তু থাকতে পারবো না। এই, কি ব্যাপার? তুমি আমাকে কিছু না বলে এভাবে চলে আসছো কেন? কেন আসছি সেটা তুমি খুব ভালো করে জানো, কিন্তু তার আগে বলো, তুমি তোমার বাবাকে কেন বলেছো যে আমি লাঠি খেলা শিখতে এসেছি? আরে সেটা বলেছি বলে তো তোমার ঘাড়ে এখনো তোমার মাথাটা রয়েছে। না হলে তো সব পালনরা মিলে, আমার বাবা মিলে তোমাকে মেরে একদম আলুর ভর্তা করে দিত। আচ্ছা, তোমার বাবা যে এত বড় পালোয়ান আর তার যে এত সাঙ্গপাঙ্গ আছে, সেটা তুমি আমাকে আগে বলবে না কেন? তোমার বাবার সেই সাঙ্গপাঙ্গ থেকে তো আমার একদম হাঁটু কাঁপা শুরু হয়ে গেছিল। আরে সেটা আগে বলার কি আছে? আমার বাবা কি মন্ত্রী মিনিস্টার যে জনে জনে বলে বেড়াবো? ঐতিহ্য ধরে রাখার জন্য বাবা এখনো লাঠি খেলা আর পালনে শেখায়। এ আর এমন কি বিষয়? যাক, একদিক দিয়েই কিন্তু ভালো হয়েছে। আমি নিশ্চিন্তে এই বাড়িতে থাকতে পারবো, আর তোমার বিয়েটা ভাঙতে পারবো। শোনো, বাঘের খাঁচাতে থেকে বাঘের সাথে লড়াই করতে যেও না, এখনো সময় আছে।
সুযোগ বুঝে নিজের জীবন এখান থেকে পালিয়ে যাও। সুযোগ যখন আমি পেয়েছি, সুযোগটা আমি কাজে লাগিয়েই ছাড়বো, কি বলিস? বেশি পাকনামো করো না, আমার কথাগুলো শোনো। আমি তোমাকে যা বলছি তুমি কালকে ঠিক তাই করবে। কালকে যখন বাবা তোমাকে পালানি বা লাঠি খেলা শেখাতে যাবে, তখন তুমি বলবে, দেখেন আঙ্কেল, আমি ভেবেছিলাম লাঠি খেলা অনেক সহজ, কিন্তু এখন দেখছি খুব কঠিন। আমার দ্বারা এগুলো সম্ভব না, আমি বাসায় ফিরে যাব। বলতে পারবে না? ও তাই নাকি? এখন তোমার কথা শুনে আমার চলতে হবে না? কালকেরটা কালই দেখা যাবে। তুমি বিয়ের প্রস্তুতি নাও, তবে অন্যজনের সাথে না, আমার সাথে। ধ্যাৎ, বন্ধু ওনা ঠিকই বলেছে, চল আমরা পালিয়ে যাই। আর আমরা পালালে ও নিশ্চয়ই আমাদের সাহায্য করবে। হ্যাঁ, ঢাকা থেকে কি এখানে পালিয়ে যেতে এসেছি? পালনদের চোখ ফাঁকি দিয়ে ওকে আমি এখান থেকে নিয়ে যাও। চল ওই দিকটা ঘুরে দেখি শ্বশুর বাড়ি তার কি কি আছে। আমাদের ভয় লাগছে। ছেলেটা কি বলে রে, চলে যেতে চায়? না মা, আমার মনে হচ্ছে কি জানো, পালনি শেখার বাহানায় বড় বেশি চান্স পেয়ে গেছে। পালোয়ানি খেলা এত সহজ না, কাল সকাল হোক বুঝবে কত ধানে কত চাল। তুমি ঠিকই বলেছো। ছেলেটা কোথায়, ওরে ডাক দে। ওই তো চলে আসছে। আরে বাবাজি, তুমি দাঁড়ায় আছো কেন? মাঠে এসো। না না খেলা আপনারা করেন, আমি এখান থেকে দেখে দেখে শিখে ফেলবো। আরে এটা তো রান্নার অনুষ্ঠান না যে দেখা দেখা শিখা পালাইবা। এটা শরীরের খেলা, মাঠে আসতে হইবো। আসো। আমি তো রাতেই বলছিলাম, চল আমরা ঢাকা চলে যাই, এখানে থাকলে অসুবিধা আছে। চল। আসো আসো। ওরে বাসা, লঙ্গিতে মারো কাঁচা, যে কোনো মুহূর্তে কিন্তু এই লঙ্গিটা খুলে যেতে পারে। না না ঠিক আছে, আমি এভাবেই কমফোর্টেবল ফিল করছি। চাচা, এসব ঢাকার মালটা ঢাকায় পার্সেল করে পাঠায় দেন। এগুলো লাঠি খেলার কি বুঝে? এরা তো শুধু খেলবে লুডো, এদের দিয়ে লাঠি খেলা হবে না, পাঠায় দেন। কিরে বিকি, আমার নিয়ে তো মজা নিতি, কইতে আমার নাকি মাগুর মাছের বডি, এখন তো দেখি আমাকে দলে পুঁটি মাছেরও বডি আছে। এই কিসের হাসাহাসি এত? হ্যাঁ, নতুন একটা ছেলে আসছে, খুব হাসাহাসি হইতেছে ওরে নিয়ে। আরে বলো, খালি বডি দিয়ে হয় না। হ্যাঁ, খালি যদি বডি দিয়ে হইতো তাহলে ভিকি চ্যাম্পিয়ন হইতো সবসময়। কিন্তু চ্যাম্পিয়ন কি হয়? যাবে, কারণ ওরে যে এইটা আছে, হ্যাঁ, টেকনিক খাটায় জিততে হয়, খালি ওই বডি থাকলেই হয় না। বাবাজি আসো, জাভেদের পাশে এসে দাঁড়াও। এইবার জাভেদের এই ডাইন হাত তুমি দুই হাত দিয়ে ধরবা, ধইরা তোমার শরীরের পিছন দিয়ে মাথার উপরে দিয়ে পোল্টি মেরে একটা আসার দাও। আঙ্কেল এগুলো আপনি কি বলতেছেন? আমি তো নতুন, আমি তো এগুলো শিখতে আসছি, আমি তো পারি না। ও কি সামনে, তুই এইবার লাঠি পালা। তুই এইবার ওরে ধইরা মাথার উপরে দিয়ে একটা পোল্টি মেরে আসার দে। না 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 আঙ্কেল, উনি না, বরং উনি ফালাক। ওস্তাদ, আমি কিন্তু আগেই কইছিলাম এইসব পুঁটি মাছ আমাকে লগে আইসা কোনো কাম হইব না। ওই যে থাম, জাভেদ তুই দেখা দুই হাতের বাহুর জোরে কেমনে কইরা ট্যাগল আপ করতে হয় দেখা দে ওরে। পুঁটি মাছ এমন কি খেলার শখ আছে না গেছে? খেলা যখন শিখতে আসছি, খেলা শিখেই যাব, কারণ হাঁটতে গেলে তো মানুষ হোঁচট খায়। শাবাশ, ভাল লাগছে তোমার এই কথা, ভাল লাগছে। সাহস দরকার বুকে আগে, হ্যাঁ, সাহস থাকলে সব সম্ভব। উস্তাদ, আর প্রতিদিন আমার মতো একটা আস্ত খাসি খাওয়াইতে। কিন্তু আমার এই শরীরে হানা মেঘ কিভাবে ঢুকবে? আর দূরও, ওরা তোমার সাথে মজা করতেছে, তবে কথা সত্য, তোমার শক্তি বাড়াইতে হইব, বুঝছো? কারণ খালি টেকনিক দিয়ে হইব না, এটা তো শারীরিক খেলা। হ্যাঁ, টেকনিকের সাথে সাথে শরীরে শক্তিও লাগবো। ওই ফরিংয়ের মতন বডি দিয়ে কিন্তু তুমি এই কুস্তি মুস্তি লাঠি খেলা পারবা না। আচ্ছা আঙ্কেল, আমি এখন থেকে একটু বেশি বেশি খাবো। আচ্ছা, তোমার আজকে ছুটি, আজকে রেস্ট, আজকে তোমার আর কিছু করতে হইব না। তোরা ওরে কোলে করে লয়ে যা, ভালো করে তেল মালিশ করে দিবি। এই, এই,
তোমাকে যে আমি এত করে বললাম যে কুস্তি খেলার সময় বাবাকে বলবে, দেখেন আঙ্কেল এই খেলা অনেক কঠিন। আমি ভেবেছিলাম অনেক সহজ, আমার দ্বারা এগুলো সম্ভব না, আমি ঢাকায় ফিরে যাচ্ছি। কিন্তু তুমি তুমি তো বাবার কাছে কিছুই বললে না। আমি কি ঢাকা ফিরে যেতে এসেছি নাকি? হ্যাঁ, আমি তো তোমার বিয়ে ভাঙতে এসেছি। বিয়ে ভাঙতে আসছো তাই না? এখন তো শুধু তোমার কোমর ভেঙেছে, দুদিন পরে দেখবে শরীরে সব হাড় মাংস সব ভেঙে দিয়েছে। আরে শোনো, বিয়ে ভাঙার 101টা টেকনিক আমি শিখে এসেছি। শুধু তোমার বিয়ের ঘন্টাটা বাজতে দাও, তারপরে দেখবে আমি কি জিনিস। এই তুমি জানো আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? তুমি না তো, তুমি তো আমাকে বলো নাই। আরে আমার বিয়ে ভাঙতে আসছো, তুমি এটাই জানো না আমার কার সাথে বিয়ে ঠিক হয়েছে? আজব ব্যাপার, তুমি বললে সে না আমি জানবো, তুমি তো আমাকে বলোই নাই। তোমার যে কোমর ভাঙছে ওর সাথে আমার বিয়ে ঠিক হয়েছে। ও হচ্ছে জাবেদ ভাই। ও আচ্ছা, ওই যে ওই গন্ডারটা। এই কারে গন্ডার বলছো তুমি? তুমি জানো ও হচ্ছে চ্যাম্পিয়ন। প্রতি বছর এলাকা ভিত্তিক যে খেলা হয় উনি সবসময় চ্যাম্পিয়ন হয়। মানে কি? মানে চ্যাম্পিয়ন হলে ওকে বিয়ে করতে হবে এমন কোনো কথা আছে নাকি? শুধু চ্যাম্পিয়নই না, ওর বাবা আমার বাবার খুব ভালো একটা বন্ধু, মাতব্বরের ছেলে, অনেক সম্ভ্রান্ত পরিবার। এই শোনো, তুমি থামো থামো। আমিও না ঢাকার একটা সম্ভ্রান্ত পরিবারের ছেলে। আমার ঢাকাতে বাড়ি আছে, গাড়ি আছে, সব কিছুই আছে। তোমার ওই পালনের চাইতে ডাবল সম্ভ্রান্ত পরিবারের ছেলে। তাতে কি হয়েছে? তুমি তো আর পালোয়ান না। পালন ছেলে ছাড়া বাবা কারোর সাথে আমার বিয়ে দিবে না। তাই না? ঠিক আছে, আমিও দেখি তুমি ওই জাবেদ পালনকে কিভাবে বিয়ে করো। ঠিক আছে, পালে ঠেকিয়ে দেখাও। জাবেদ ভাই, ও জাবেদ ভাই। কি ব্যাপার, তোমরা এখানে? হ্যালো ভাই, কংগ্রাচুলেশন। কিন্তু কেন? শুনলাম আপনি নাকি আমার বান্ধবী মুনিয়াকে বিয়ে করতে যাচ্ছেন। ইয়ে মানে, হ্যাঁ। কিন্তু ভাই, আমি তো এটা কোনোভাবেই মানতে পারলাম না। মানে আপনার মতো শক্তিশালী একজন পালোয়ান এই লিলিপুট একটা মেয়েকে বিয়ে করতে যাচ্ছে, না এটা কি হয় বল? না মানে? মানে ভাই, আমি বুঝতে চাচ্ছিলাম যে আপনার মতো একজন পালোয়ান শক্তিশালী মানুষ একটা শক্তিশালী মেয়েকে বিয়ে করবে না, জলহস্তির মতো দেখতে। এই আমি তোরে বলছি আমি শক্তিশালী জলহস্তির মতো মেয়ে বিয়ে করবো? না না, মানে আমি জাস্ট আপনাকে সাজেস্ট করলাম আর কি। সাজেস্ট? তোর সাজেস্ট তুই ইয়ের মধ্যে রাখ। আমি তো শুধু মুনিয়াকে বিয়ে করব। আমার ইচ্ছা আমার বউ হবে সুন্দরী, ঠিক না, আমার পাশে সব সময় থাকবে। আমি লাঠি খেলা শেষ করে বাসায় আসবো আর আমার বউ আমার গায়ে তেল মেখে মালিশ করে দিবে। ছি, তেল? এই তুই চিচি করছিস কেন? আর তুই আমার কাছ থেকে আমার মুনিয়াকে আলাদা করতে চাচ্ছিস কেন? এই তোর কি কোনো উদ্দেশ্য আছে? না না ভাই, আমার কোনো উদ্দেশ্য নাই। মানে আমি চাচ্ছিলাম কি একটা জলহস্তি যেন আরেকটা জলহস্তিকে বিয়ে করে, আর মাঝখান থেকে হরিণ শাবকটা যেন বেঁচে যায়। কি বলছিস তুই? তবে রে দাঁড়া, এই দাঁড়া, এই দাঁড়া, এই। কিরে মুনিয়া, দুইটা মানুষ এতক্ষণ ধরে বক বক করে যাচ্ছি, তোর তো কোনো উত্তরই নেই। কি উত্তর দিব? তোর কি কোনো উত্তর দেওয়ারই নেই? আমরা দুইটা মানুষ ঢাকা থেকে এত কষ্ট করে তোদের গ্রামে আসছি, তোদের বাড়িতে আসছি, অন্তত কিছু একটা কর। তো কি হয়েছে? আমি কি তোদের আসতে বলেছি? কেন তুই নাবিলকে ভালোবাসিস না? ক্যাম্পাসের প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা টিচারই জানতো তোদের মাঝে কত ভালোবাসা, কত মহব্বত, তোরা দুজন দুজনকে কত ভালোবাসিস। দেখ পলাশ, ভালোবাসলে যে বিয়ে করতে হবে এমন কোনো কথা নেই। তাছাড়া আমার বাপ দাদা ভাই সবাই বংশগতভাবেই পালোয়ান। কোনো পালোয়ান ছেলে ছাড়া কখনো বাবা মাকে বিয়ে দেবে না। তো সেটা তুমি আমাকে আগে বলোনি কেন? আগে কি করে বলবো? আমি কি জানতাম নাকি যে বংশের কথা চিন্তা করে বাবা আগে থেকে আমার বিয়ে ঠিক করে রেখেছে? দেখো, আমিও জিম করি, ওদের থেকে আমিও বেশি শক্তিশালী। ইস, আমিও জিম করি। কোথায় হচ্ছে পুচকে ছেলের ইংলিশ জিম, আর কোথায় হচ্ছে গ্রামের দানব মানবের কুস্তি লড়াই। তুমি ওদের সাথে কখনোই লড়াই করে পারবে না। পারবো, 100 বার পারবো। সেটা কেবল স্বপ্নেই সম্ভব, বাস্তবে কখনোই সম্ভব হবে না। তাহলে কালকে একটা লড়াই হয়ে যাক। লড়াই? ঠিক আছে, কালকে তাহলে একটা লড়াই হয়ে যাক। আমিও দেখতে চাই যে তোমার কত শক্তি। আর আমি যদি সেই লড়াই জিতি তাহলে? জিতলে আমি বাবাকে তোমার কথা বলে দেব। শিওর তো? হুম। ঠিক আছে, চ্যালেঞ্জ অ্যাকসেপ্টেড। এটা তুই কি চ্যালেঞ্জ দিলি মামা? তুই তো জীবনও পারবি না। তোর কি মনে নেই গত পরশুদিন একটা কিক মেরে তোর মাজার হাঁটিটা ভেঙে দিল? শোন, বুদ্ধি দিয়ে হিটলার জার্মানি যুদ্ধ জয় করেছিল, আর এ তো সামান্য জাভেদ আলী। বুদ্ধি থাকলে সবই সম্ভব। কি বুদ্ধি? চল তোকে বলছি। এই রোদ্রের মধ্যে 40 মিনিট ব্যায়াম করতে হবে, থামাথামি নাই।
ওস্তাদ আমি কি একটা ছাতা নিয়ে খারামু? খালি ছাতা কেন, একটা চৌকি নিয়ে আয় আর একটা হাত পাকা নিয়ে আয়, আমি বসে বসে ধরে বাতাস করি। খারাপ রোদ পড়ছে ওস্তাদ, মাথাটা কোন সময় যে চক্কর মেরে পড়ে যায়। এই চক্কর খেলে চক্কর খাবি, কিন্তু ব্যায়াম থামান যাবো না, 40 মিনিট ব্যায়াম করতে হবে। শুরু কর, এই সবাই শুরু করো। কি বাবাজি কষ্ট লাগতেছে? না আঙ্কেল, আস্তে আস্তে এখন সব সহজই মনে হচ্ছে। যতদিন যাইবো দেখবো আরো সহজ হইব। করো করো, শুরু করো। আঙ্কেল, আপনি যদি কিছু মনে না করেন একটা কথা বলবো। কি কথা বলবো বলো? আমি আমার শক্তির পরীক্ষা দিতে চাই। বাবা বাবা সাবাস, এরকম সাহসী ছেলে তো জীবনে উন্নতি করতে পারে, খুব ভালো। নিশ্চয়ই হালায় আমার লগে শক্তি পরীক্ষা করো। আমি যদি হাইরা যাই তাইলে তো উস্তাদ আমার মাইরা ফেলাই, আমি বরং কাইটা পড়ি। উস্তাদ আমার পেটের মধ্যে কেমন জানি বটবট বটবট করতেছে, মনে হয় টয়লেটে চাপ দিছে, যাবো। না তা বাবাজি বলো, কার সাথে শক্তি পরীক্ষা করতে চাও? আঙ্কেল, আমি জাভেদ ভাইয়ের সাথে শক্তি পরীক্ষা করতে চাই। তো লাঠি ফেলাই যাবে, যা ওর সাথে কুস্তি লড়, দেখি কি অবস্থা। না না আঙ্কেল, বুঝতে না তো, আমি তো অন্যভাবে শক্তি পরীক্ষা করতে চাইছি। অন্যভাবে মানে কোন ভাবে? ওই যে পাঞ্জা লড়াই। ও পাঞ্জা লড়াই খেলবা? আচ্ছা ঠিক আছে, এই, তোরা টেবিল টেবিল রেডি কর, আজকে ওরা পাঞ্জা লড়বো। কি জাভেদ ভাই, ভয় পাচ্ছেন নাকি? পাগলের সুখ মনে মনে আর পাতা দিয়ে টাকা গোনে। আমার এই হাতকে তো হারানোর দূরের কথা, পারলে এই হাতকে 1 ইঞ্চি লড়িয়ে দেখা। সবাই শুনো, আজকে আমার খাস শিষ্য, হ্যাঁ আমার হবু জামাই জাভেদ পালোয়ানের সাথে আমার মেহমান, শহরের মেহমান এবং আমার নতুন শিষ্য নাবিল পালোয়ানের পাঞ্জা লড়াই হবে। হ্যাঁ তো দেখি 2 শিষ্যের মধ্যে কে জিতে। তোমরা রেডি আছো? 1 2 গো! বন্ধু তোরে কতবার করে আমি বললাম চল আমরা ঢাকায় ফিরে যাই, ঢাকায় ফিরে যাই, তুই আমার কোনো কথাই শুনলি না। এখন আমাকে পালোয়ান দিয়ে একটা থাপ্পড় খাওয়ালি। আরে বন্ধু বন্ধুর জন্য কত কিছু করে, আর তুই তো মাত্র একটা থাপ্পড় খেয়েছিস। আরে বন্ধু আমি তোরে ঢাকায় যাওয়ার কথা বলতেছি, আর তুই এখন বলতেছিস ডাইলি লবণ হয়েছে কিনা। তুই কিসের মধ্যে কি বলিস বলতো? তোর কি মাথা টাথা গেছে নাকি? মানে আমি আবার তোকে কখন বললাম যে ডাইলে লবণ হয়নি? মুনিয়া তোর বিয়ের কথা বলে না তো আমি কি করব? এটা তোদের ব্যাপার। মানে বুঝলাম না আমি কি বলতেছি তোর, আর তুই আমার কি অ্যান্সার দিতেছিস এগুলা? কি হইছে মামা তোর? দেখ তুই যতই জামা কাপড় কিনে দেওয়ার লোভ দেখাস না কেন, আমি কিন্তু এবার ঢাকা ফিরেই যাব। আমার একটা থাপ্পড় খেয়ে শিক্ষা হয়ে গেছে। তো মহা ঝামেলায় পড়লাম। কি নাবিল সাহেব, খুব করে তো গলাবাজি করেছিলেন, এখন তো চ্যালেঞ্জে হেরে গেছেন, এখন আপনার কি হবে? কি হবে আবার? কিছুই হবে না। হেরে যাওয়ার তো কোনো ডিল করা হয়নি, জিতলে কি হবে সেটা ডিল করা হয়েছে। দেখো নাবিল, আগামী শুক্রবার আমার বিয়ে, বিয়ের মাত্র আর 7 দিন বাকি আছে। তুমি এভাবে কষ্ট পাও এটা আমি একদমই চাই না। তুমি প্লিজ ঢাকাতে ফিরে যাও না। আর বাবা যদি কোনো মতো একবার জানতে পারে তুমি আমার বিয়ে ভাঙতে আসছো, বাবা তোমাকে একদম মেরেই ফেলবে। এই তোরা ফিসফিস করে কি বলতেছিস? আমরা 3টা মানুষ একটা জায়গা, তোরা 2জন ফিসফিস করে কথা বলে আমি শুনবো কিভাবে? একটু জোরে বল, আমি একটু শুনি। ওর আবার কি হলো? আরে জাভেদ ভাইয়ের জ্বর খাওয়ার পর থেকে ওর কানের নেটওয়ার্কটা কেমন উল্টাপাল্টা হয়ে গেছে। হাই সর্বনাশ, এক থাপ্পড় খেয়ে অবস্থা। আর বাবা যদি কোনো মতে তোমার কথা জেনে যায় তাহলে ভাবো তোমার কি অবস্থা করবে। আমার কিচ্ছুই হবে না, আমি নিনজা টেকনিক করে রেখেছি। টেকনিক? কি টেকনিক? তোমার মা আর বাবাকে পটাতে হবে। তাতে কোনো লাভ হবে বলে আমার মনে হচ্ছে না, তারপরেও তোমরা একবার চেষ্টা করে দেখতে পারো।
আচ্ছা এইসব কথা পরে হবে, মা তোমাদের ডাকছে খাবার জন্য, এখনই চলো। আচ্ছা তুমি যাও, আমরা আসতেছি। এই ও কি বলে গেল? গুইসাপের মাংস? গ্রামের মানুষ এইগুলো খায়? ভাই আমি চলে যাই ভাই। এই ওই সাপ মানে? থাপ্পড় দিলি কেন? থাপ্পড়টা দিলাম যাতে তোর কানে নেটওয়ার্কটা ফিরে আসে। কি এখন শুনতে পাচ্ছিস তো? শোনা যাবে না, শোনা তো যাচ্ছে। আর আমাকে তোর বয়রা মনে হয়? আমি কি বয়রা? আমি সবই শুনি। ঠিক আছে চল খেতে যাবো। বন্ধু চল না আমরা বাড়ি ফিরে যাই, এখানে আমার অস্বস্তি লাগছে। আর তুই আসলে এখানে বিয়ে ভাঙতে, আমার মনে হয় কি জানিস, তোর বাবাও যদি এখানে আসে না, এই বিয়ে ভাঙা অসম্ভব। আচ্ছা দেখি কাল কি করা যায়, কালকে একটা খেলা খেলবো, চল খেতে যাই। ডাল? তুই কিসের ডালের কথা বলছিস? কি যে মুসিবতে পড়লাম, চল। এই বন্ধু নাবিল, বন্ধু আরে বাবাজি, মানে তোমরা হইতেছো শহরের মেহমান, হ্যাঁ? তুমি এইসব করতেছো কিসের জন্য? আরে আঙ্কেল কি বলতেছেন মেহমান? আপনি তো আমার বাবার বয়সের, আর আপনি তো আমার উস্তাদ, গুরুজন বলে কথা। আসলে সত্যি বলতে কি, এই সম্মানটার জন্যই আমি এখনো মানুষজনরে এই যে এই শারীরিক কসরত, লাঠি খেলা এগুলি শিখাই, বুঝলা? কিন্তু আঙ্কেল মাশাআল্লাহ দিলে আপনার ভুঁড়ির গ্রোথটা জোস। এরকম কিউট ভুঁড়ি আমার লাইফ আমি কখনো দেখি নাই। বাবাজি, তুমি তো মনে হয় এবার আমার অপমান করতেছো। সি সি আঙ্কেল, আপনি এগুলো কি বলতেছেন? আমাদের বাংলাদেশের মানুষ তো বুঝে না, এই এরকম ভুঁড়ি দেখলে খালি পচায়। কিন্তু বাইরের দেশে এরকম ভুঁড়ি দেখলে এই ভুঁড়ির জন্য সরকার ভাতা পর্যন্ত দেয়। আরে তাই নাকি? কি বলতেছো? কোন দেশে? আমার সঠিক মনে পড়তেছে না, কিন্তু উগান্ডা, নাইজেরিয়া এরকম কিছু একটা হবে। তাইলে তেমন না, এই আমেরিকা হইলে যাই। কি বলতেছেন আঙ্কেল? আপনার কি আমেরিকা যাওয়ার খুব শখ? শখা ছিল তো, কিন্তু যাবো কেমনে? ওই যে লাল কার্ড, নীল কার্ড, সবুজ কার্ডের কি ঝামেলা আছে না? আহা আঙ্কেল, লোক থাকলে তো কোনো ঝামেলাই নাই। আর আমার মামা তো নিউ ইয়র্কে থাকে, উনি আমারে বলছে যে বিয়ের পরে তোমার শ্বশুর সহ সবাইরে নিউ ইয়র্কে নিয়ে আসবো। কিন্তু নিউ ইয়র্ক কোথায়? নিউ ইয়র্ক জানেন না? নিউ ইয়র্ক তো আমেরিকার রাজধানী। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, যাক, তোমার শ্বশুরের লাকটা খুব ভালো, একেবারে রাজকপাল। আঙ্কেল আপনি চাইলে কিন্তু এই সুযোগটা নিতে পারেন। ওস্তাদের তো খায় দেওয়া কাম নাই, হ্যাঁ যাবো নিউ ইয়র্কে। ওস্তাদ আপনার নিউ ইয়র্কে যাওয়ার দরকার নাই, ওইখানে ওসামা বিন লাদেন যেই কোনো মুহূর্তে হামলা করতে পারে, তখন কিন্তু পুরো নিউ ইয়র্ক বাস্ট হয়ে যাবো গা। এই ভাই আপনি কি জানেন এই ওসামা বিন লাদেন নাকি উনি কি বাইসে আছে? উনি কবে মরে গেছে? এই ওসামা বিন লাদেনের আত্মীয় স্বজন বাইসে আছে না? এই, কি শুরু করলো তোরা? থাম না। আঙ্কেল আপনি ওনার কথা একটু বিশ্বাস করেন না। নিউ ইয়র্কের মতো সিটি আর আমেরিকার মতো দেশ বিশ্বে কোথাও নাই। আর প্রতিনিয়ত নতুন নতুন প্রযুক্তি আবিষ্কার হইতেছে। আমেরিকার মতো দেশ আর কোনো জায়গায় পাবেন না আঙ্কেল, অস্থির। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই যে ওই আমার মনে হয় আমার বিয়ার ঝামেলাটা শেষ হোক, তারপরে আমি তোমার লগে আমেরিকা যাবো। ওস্তাদ হ্যাঁ, উনি আবার বিয়েতে আপনি কয়টা গরু জবাই দিবেন? 5টা গরু তো লাগবেই, লোকজন বাড়লে আরো বাড়ায় দিলাম গরু, অসুবিধা কি? তাইলে ঠিক আছে। যতই চেষ্টা করো না কেন কোনো লাভ নেই, আমার বাবা এত সহজে পড়বে না। আহা কি রান্না! কে করেছে রান্না? কি আর করবে, আমি রান্না করেছি। অনেক মানুষের রান্না একসাথে করতে হয় তো তাড়াহুড়া করে করেছি, খাওয়া যাচ্ছে না বাবা। কি বলছেন আন্টি? তাড়াহুড়ো করে আপনি এই রান্না করেছেন? আর যদি যত্ন করে রান্না করতেন, আমি সেই রান্না খেলে তো একদম পাগল হয়ে যেতাম। কিরে বলাস, কি বলিস? হ্যাঁ আরে ধুর, এই খাবার সামনে রেখে কেউ যায় নাকি? মানুষ খারাপ বলবে। একটা কাজ করি, আমরা এখন খাওয়া দাওয়া করে সকালের গাড়িতে চলে যাবো। আন্টি ওর কথা আপনার কিছু মনে করবেন না। আসলে ওই যে জাবেদ ভাই থাপ্পড় খাওয়ার পর থেকে ওর কানের নেটওয়ার্কটা শুধু আসে আর যায়। ও হো হো, আসলে জাবেদ ছেলেটাকে না আমিও পছন্দ করি না, একটু রকচটা ছেলেটা। আন্টি আপনারা কি দেখে যে বিয়ে দিচ্ছেন ওর সাথে? এ দেখেন ওকে একটা থাপ্পড় দিয়ে একদম বয়রা করে দিয়েছে। বিয়ের পরে যদি মুনিয়াকে এভাবে মারে, কখনো ভেবে দেখেছেন কি হবে ওর? ওই যে নাম করা পালোয়ান, ওর বাবা তো আবার পালোয়ান ছাড়া অন্য কারোর কাছে বিয়ে দিবে না। কিন্তু আন্টি আমি তো মুনিয়াকে অনেক ভালোবাসি। ঢাকাতে আমাদের বাড়ি আছে, গাড়ি আছে, আমার বাবার বিজনেস আছে। আলহামদুলিল্লাহ আমরা অনেক সুখী থাকবো। প্লিজ আন্টি একটা ব্যবস্থা করেন। শোনো বাবা, বাড়ি গাড়ি থাকলে তো হবে না। ওর বাবার এক কথা, মেয়েকে পালোয়ানের সাথেই বিয়ে দিবে। তবে একটা উপায় কিন্তু আছে। কি উপায় আন্টি? তুমি যদি মনে করো পালোয়ানি শিখে ওই জাবেদকে হারাতে পারো না, তাহলে কিন্তু তোমার হাতেই মুনিয়ার বাবা তোমাকে তুলে দিবে। মা জাবেদ ভাইকে কখনোই হারাতে পারবে না,
তুমি শুধু শুধু ওকে স্বপ্ন কেন দেখাচ্ছ? কেন পারবো না? শোনো মুনিয়া, গায়ের শক্তির চেয়ে বুদ্ধির জোর অনেক বেশি। আমি ওই জাবেদকে হারিয়ে দেখিয়ে দিব তোমাকে। কি আন্টি, আপনি আমার সাথে আছেন না? আছি বাবা, তোমাকে আমার না খুব পছন্দ হয়েছে। না না, মাছের মাথাটা তোমাকে দেই, খাও। তাহলে তো ভালোই হলো। এই কুস্তিতে শুধু আমি একাই লড়াই করছি না, আমরা 4 জন করছি। কিরে পলাশ, কি বলছি ঠিক না? আচ্ছা চল, খাবো না, চল এখনই চল, এই জন্য আমি তোর সাথে কোথাও যাই না। খাও বাবা, নাও তুমি একটা মাছ নাও। পলাশ, এই পলাশ! আরে আমার রুমে কে ঢুকছিল? হ্যাঁ, কোনো কিছু তো নাই এখানে। মুনিয়ার আমার ছবি ছিল, তাও তো নাই। ভাই তোর কাহিনী আমি কিছু বুঝি না, তুই একবার কাজে বাইতে যাবি, একবার কাজে যাবি না, তোর ডিসিশনে ভুগতেছস তুই। তুই এখন আবার একা একা ব্যাগ গুছাইতেছস, কি করবি তুই এখন? তোর এগুলোর জন্য না আমার মাথাটা পুরা ব্যথা করতেছে। এই তুই চুপ কর, কারে আমি কি বলছি? ধ্যাৎ। তোমরা এখানে পয়সা পয়সা কলা খাইতেছো না, আর ওইদিকে ওই শহরের পুঁটি মাছ মুনিয়ারে হাত করতে চাইতেছে। এই যে দেখ, চল এমন ওর সাথে জানাই দেবো। আয় রাখ তোর কলা, আয়। আঙ্কেল, হুম, আঙ্কেল একটা ঝামেলা হয়ে গেছে। কি ঝামেলা হয়েছে বাবাজি? আঙ্কেল, আমার ব্যাগের মধ্যে যত জিনিসপত্র ছিল সব চুরি হয়ে গেছে। কি বলতেছো তুমি? আমার বাড়িতে তোমার ব্যাগের থেকে চুরি হয়েছে? হ্যাঁ আঙ্কেল, জিনিসপত্র চুরি হয়ে গেছে। আর আঙ্কেল, কে যেন এই ছবিটা আমার ব্যাগে রাখছে। দেখি। এই, এটা তো মুনিয়ার সাথে তোমার ছবি। কখন তুলছো এই ছবি তুমি? আঙ্কেল, আমি তো আপনাকে এইটাই বোঝানোর চেষ্টা করতেছি। আমাকে কেউ একজন ফাঁসানোর জন্য আপনার মেয়ের আর আমার ছবি কম্পিউটার দিয়ে এডিট করে আমার ব্যাগের মধ্যে রেখে গেছে। আরে এডিট করে এরকম করা যায় নাকি? হ্যাঁ আঙ্কেল, এখন সব কিছু সম্ভব। ওস্তাদ, হ্যাঁ? আজকে আপনারা এমন জিনিস দেখামু, আপনার এই চোখ দুইটা তাল গাছ উইটা যাবো গা। দেখেন, এই পুঁটি মাছের লগে মুনিয়া আপার আগে থেকে লটর পটর আছে। এই যে দেখেন। হুম। হুম? ফাজিল জানি কোনানকার, এই ছবি তো আমার কাছে আছে। তার মানে কি? তার মানে হইতেছে ওর ব্যাগের থেকে জিনিসপত্র চুরি করছিস তুই, আর তারপরে এই ছবি ওর ব্যাগে ঢুকায় রাখছিস, তাই না? এটা আপনি কি করেন? চুপ কর! একটা ছেলের নতুন আসছে, তারে কই তোরা সাহায্য সহযোগিতা করবি না? ও অল্প সময় তোদের ছাড়াই গেছে দেখা হিংসায় এখন তারে ফাঁসাবি তোরা, না? চুরি শিখাইছে ভিতরে। যা আমার চোখের সামনে থেকে দূরে যা। দেখ, আসো বাবুজি, সময় মতো তুমি আমার এই ভুলটা ধরাই দিচ্ছ, না তো ঝামেলা হয়ে যেত। যাও। ও ভাই, রাত্রিবেলা বয়ে রয়েছেন কে? ঘুমাইবেন না? অনেক রাত হয়েছে তো। হ্যাঁ, ওস্তাদ আমারও থাপড়াইছে। না আমি যাব না। মানে বুঝি না, এত রাইতে আপনার দই খাওয়ার শখ হইলো? ভাই আপনি যান না, আমার ভয় লাগে, আমি গ্রামে আসতে চাই নাই, আমার বন্ধু আমার নিয়ে আসছে, আপনি যান। খান, আমি খামু না। আমি এখন কারো খাওয়াইতেও পারব না। জান। ভাই আমি যাইতে পারবো না, আমি গেলে আমার বন্ধুরে নিয়ে যাবো, আমার বন্ধুর অনেক সাহস। মেহমান এসে দেখে কি পায়ে বুঝেন একবারে? হ্যাঁ, আপনার দই খাইতে হইব। ঠিক আছে, আপনার আজকে গলা ডুইবা আমি দই খাওয়াবো, আসেন। ভাই আমি 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 যাবো না, আমার ভয় লাগে ভাই। আরে আসেন না, বলছি তো খাওয়াবো আপনার, আসেন। ভাই আমার বন্ধুরা আমি নিয়ে যাবো ভাই, আমি একা একা যাইতে পারবো না ভাই, আমার অনেক ভয় ভাই, আমার অনেক ভয়। আয় রে, এমনি দই পান না, তার মধ্যে আবার আইছেন যে আপনি বিরিয়ানি খাইতে। ধর মিয়া, আসেন, আপনি শুধু দই খাওয়াবো, আসেন আসেন। আমার বন্ধুরা জিজ্ঞেস করে নেই। এই মিয়া, মারুম একটা ধরে, হ্যাঁ? আবার বোরা নিয়ে খাইতে চায়। আইন, আজকে শুধু দই খাওয়াবো আপনার, আসেন। ভাই করে নিয়ে যাবেন আমারে? আরে আসেন। ইস, একটুর জন্য বেঁচে গেছি। তোমার বাবা পালন হলেও মনের দিক দিয়ে একদম সহজ সরল আছে। তা একটু আছে। আচ্ছা, এই সহজ সরল মনে যদি আমরা আমাদের ভালোবাসার কথাটা বলে দিই না, তাহলে তোমার বাবা আমাদেরকে মেনে নিবে। তুমি আমার বাবাকে চেনো? আমার বাবার মনে এই লোহার মতো শক্ত, আবার এই পানির মতো নরম। বাবা জাভেদ ভাইয়ের বাবাকে কথা দিয়ে রেখেছে, আমার বাবা আর যাই হোক কখনো তার কথার বরখেলাপ করবে না। তাহলে আর কি, তোমার মার কথা অনুযায়ী লড়াই করে আমার জিততে হবে। তার আগে একটা কাজ করো, তুমি তোমার বাবাকে গিয়ে বলবে যে বাবা, আমি জাভেদ ভাইয়ের লড়াই দেখতে চাই, তারপর আমি বিয়ে করব। তারপর যখন তোমার বাবা লড়াইয়ের আয়োজন করবে, আমি সেই লড়াই জিতে যাব। কিন্তু তুমি জিতবে কি করে?
হ্যাঁ, আমার মাস্টার প্ল্যান আছে। কি মাস্টার প্ল্যান? সেটা তোমাকে আমি পরে বলছি। আগে আমি তোমাকে যা বললাম সেটা তোমার বাবাকে বলো। আর এতক্ষণে আমার মাস্টার প্ল্যানটা আমি আরো ভালোভাবে সাজাই। ঠিক আছে। শোন, ওই বিয়ার দাওয়াত শুরু করে দে। আমার একমাত্র মাইয়ার বিয়া, হ্যাঁ? আশপাশের 10 গ্রামের মধ্যে সবচেয়ে বড় আয়োজন হইব এটা। স্যার ব্যান্ড পার্টি আনবো? আরে খালি ব্যান্ড পার্টি না, ঘোড়া খবর দে, হাতি খবর দে, আলোক সজ্জারে খবর দে। শুন, বড় সাইজের 5টা গরু অর্ডার দে। ঠিক আছে ওস্তাদ। ওস্তাদ, হ্যাঁ? এটা আমি কোনো মতে মানতে পারতেছি না। মুনিয়ার বিয়া আর আপনি সেইখানে ফার্মের মুরগি জবাই করে খাবেন, এইটা আমি কোনো মতে মানতে পারতেছি না। এই কি কয় ছাগলটা? উস্তাদ তো কান গেছে। কে মরছে? আচ্ছা, চুপ থাক। বাবা, তোমার সাথে আমার কিছু কথা ছিল। কি কথা ছিল বল? বাবা, তুমি আমার মতামত না নিয়ে জাভেদ ভাইয়ের সাথে বিয়ে ঠিক করে ফেলেছো। তো কি হয়েছে? আমি তো তোর জন্য সেরা পাত্র নির্বাচন করছি, এখানে আবার মতামত নেওয়ার কি আছে? তুমি কিভাবে বুঝলে যে ওই সেরা? ওর থেকে কোনো শক্তিশালী নেই? আরে তুই কি পাগল হয়েছিস নাকি? আরে জাভেদের আশপাশের এলাকায় ওর মতন শক্তিশালী, ওর মতন বুদ্ধিমান, ওর মতন ভদ্র মানুষ আর একটা নাই। বাবা, কথায় আছে না, যে বনে বাঘ নেই সে বনে শিয়ালি রাজা। তার মানে তুই কি জাভেদের শিয়ালের লোকে তুলনা দিতেছ? তুমি একবার আয়োজন করে দেখোই না। দূর হ। আয়োজন করে লাভ কি? ওরে হারানোর সাহসই নাই কারো। হ্যাঁ ওস্তাদ, আমিও জানি। ওরা কোনো লাভ নাই তো, ওরে যে হারাইতে পারবো এই সাহসটা তো কেউ করতে পারে না। আঙ্কেল, আমার সাহস আছে। তোমার সাহস আছে? বাপরে বাপ, তুমি তো পয়লা দফায় নক আউট হয়েছি বা। না আঙ্কেল, এই কয়দিনের প্রশিক্ষণ আর ঢাকায় করা জিমের পাওয়ার আছে আমার কাছে। আপনি আয়োজন করেন, আমি ওকে হারাতে পারবো। বাপরে বাপ, হ্যাঁ? তাহলে আয়োজনে তুমি যদি জাভেদরে হারাও, তাহলে কি তুমি মুনিয়ারে বিয়ে করবা? হ্যাঁ আঙ্কেল, আপনি যদি পারমিশন দেন তাহলে আমি অবশ্যই করবো। এই জাভেদরে খবর দে, বলবি যে কালকে সকাল 10টার সময় চূড়ান্ত ফয়সালা। জি ওস্তাদ। নাবিল পালোয়ানের সাথে জাভেদ পালোয়ানের কালকে কুস্তি লড়াই। এই লড়াইয়ে জাভেদ যদি নাবিলরে হারাইতে পারে, তাহলে মুনিয়ার সাথে জাভেদের বিয়ে হবে। আর যদি জাভেদ নাবিলের কাছে আইরা যায়, তাহলে নাবিলে হবে মুনিয়ার জামাই। কিন্তু যদি তুমি জাভেদের কাছে হারো, তাহলে সাথে সাথে এই গ্রাম ছাড়বা, তোমার যেন আমি চোখের সামনে না দেখি। ঠিক আছে। ওস্তাদ, আপনি কি করতেছেন এইসব? এইসব আয়োজন করার দরকার আছে? আমি তো এমনি জিতে যাবো গা। আরে কান পচাও, তোর কথা কয়নি। তুই তো বিয়া করছিস, তোর বউ আছে। জাবেদার নাবিলের কথা কইছে। কি সমস্যা কি? একজন কয় মরছে, আরেকবার কয় মারছে, কি ঘটনা? একদম চুপ থাক। আচ্ছা বাবা, আমি মাকে যে সব জানাচ্ছি। তুমিও যাও। তুই কথা এত কস কেন? কানে দিয়া শুনোস না কিছু? উল্টা পাল্টা কথা কস, একদম মুখে সেলাই দিবি। ঘুরে নিয়ে মরে। মুখে সেলাই দিবি। বন্ধু দেখ, জাভেদ তেল মেখে মেখে নিজেকে তৈরি করছে। আয় আমিও তোকে তেল মেখে দিই। তেল মাখলে গায়ে শক্তি বাড়ে। আর বন্ধু, আমার একটা উপকার করতে হবে। কি উপকার? এই মারামারির সময় না টেকনিক্যালি ওর বাম কানে একটা থাপ্পড় মারবি। আমাকে যে থাপ্পড়টা মারছে না, এর প্রতিশোধ কিন্তু তোকেই নিতে হবে বন্ধু, প্লিজ। তুই কোনো টেনশন করিস না, আমি তো আছি না। আর শোনো, আর কিছুক্ষণ পরে তো খেলা শুরু হয়ে যাবে। যেভাবেই হোক এই শরবতটাকে খাওয়াতে হবে। আর এই শরবতের মধ্যে মেডিসিন দেওয়া আছে। আর তুমি দেখোই না। যাও। জাভেদ ভাই, আরে কি ব্যাপার, তুমি এখানে কিছু বলবা নাকি? জাভেদ ভাই, এই লড়াইতে কিন্তু আপনাকেই জিততে হবে। এখানে কিন্তু আপনার সাথে আমারও মান সম্মান জড়িয়ে আছে। কি বলো এইসব? আমি তো অবশ্যই জিতবো। আর তোমার বন্ধু শুধু শুধু আমার সাথে পাঙ্গা নিতে আসছে। আরে ওর কথা বাদ দিন না, আমি জানি এই লড়াইতে আপনিই জিতবেন। শোনো, এই শরবতটা খান। এটা খেলে আপনার শক্তি আরো দ্বিগুণ বেড়ে যাবে। কি বলো? দাও 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 দাও। হ্যাঁ, খাওয়ার সাথে সাথে দেখি শরীরে অলরেডি শক্তি চলে আসছে। হ্যাঁ, কি বাবারা, রেডি তাহলে তোমরা? আজকে তোমাদের দুইজনের লড়াই হবে। এই লড়াইয়ে যে জিতবে
তার সাথে আমার মেয়ে মুনিয়ার বিবাহ দিব। চাচা আপনি তো সব কিছুর রেজাল্ট জানেন কি হইতে পারে, তারপরে শুধু শুধু এত কিছুর আয়োজন করতে গেল। আরে বাবা জানি তো, কিন্তু ওই যে শহর থেকে মেহমান আসছে, এমনি এমনি যদি সব সাইরা দিই তাহলে তো ও বলবে যে ওর প্রতি অবিচার করা হয়েছে। আঙ্কেল, আমিও কিন্তু আপনার শিষ্য, আমার উপরে কিন্তু আপনার ভরসা রাখা উচিত। রাখলাম, ভরসা রাখলাম। যাও আগে যাও। এই দেখি পিছায় যা, তোকে আগা শুরু কর। এক মিনিট, আমি ডাইতাছি। বুঝলাম না, কই গেল? আঙ্কেল ভয় পাইছে এই কারণে দোয়া পড়তে গেছে। ওই বুড়ি মাছ, ওই উল্টা পাল্টা কথা কও কেন? তুমি জাবেদরে চিনো? জাবেদ আমাদের মধ্যে সবচেয়ে শক্তিশালী। আরে না না, ভয় পাই না, ওই যে চলে আসছে। এই তাড়াতাড়ি আয়। হ্যাঁ রেডি, 1 go। আরে আবার গেল গাদি। বললাম না আঙ্কেল, ভয় পাইছে। বাবা এভাবে কিন্তু হয় না, শুধু শুধু সময় নষ্ট হচ্ছে। এবার আসলে কিন্তু খেলা শুরু হবে। আর জাবেদ যদি এবার না আসে তাহলে এককভাবে নাবিল উইনার। হ্যাঁ আঙ্কেল, একদম উচিত কথা বলছে। সময় কিন্তু নষ্ট হইতেছে, আর সময়ের কিন্তু মূল্য আছে। ওই যে চলে আসছে। এই বেটা তাড়াতাড়ি আয়। আমি রেডি। একটু হাওয়া খাইতে গেছি। হাওয়া খাইতে হবো না, তাড়াতাড়ি দাঁড়া। রেডি, 1 2 3। হ্যাঁ ওস্তাদ, এই পুঁটি মাছে জাবেদরে যেভাবে আছাড় মারছে, জাবেদ তো একবার পায়খানা করে তোলাই দিছে। তাড়াতাড়ি করে এখান থেকে নিয়ে গিয়ে পরিষ্কার করে দা। আঙ্কেল, এবার তো প্রমাণ হলো কে আপনার মেয়ের যোগ্য। প্রমাণ তো হয়েছেই, নাবিল সেরা। বাইসা থাক। শোন, তোরা তাড়াতাড়ি বিবাহের আয়োজন কর, আমি ওর বাড়িতে কথা বলতেছি। শাবাশ। তোমার বাবা মেনে নিবে তো? মেনে নিবে মানে? আমি তোমার বাবার পারমিশন নিয়ে এখানে এসেছি। তার মানে তুমি তোমার বাবার কাছে আমার আর তোমার ব্যাপারে সবকিছু বলে এসেছো? তাহলে বলবো না? তোমার প্রতি তো আমার আগে থেকে বিশ্বাস ছিল না। আর তোমার যে পালন বাবা আমাকে যদি গুম করে ফেলে, তাই সবকিছু বলেই এখানে এসেছি। মজা নিচ্ছ আমার সাথে, তাই না? একটা দিব ধরে। নাবিল, জি আন্টি। নিচে আসো বাবা, গাড়ি চলে আসছে। আর তোমার আঙ্কেল তোমার জন্য অপেক্ষা করছে। আচ্ছা আন্টি, আসছি। আসো। তাহলে আমি যাচ্ছি, তোমার বাবা আর আমি ঢাকা যাচ্ছি। 2-1 দিনের মধ্যে আমার বাবাকে নিয়ে এখানে চলে আসবো, তারপর তোমাকে বউ সাজিয়ে এখান থেকে নিয়ে যাবো। কি হলো, 2টা দিন অপেক্ষা করতে পারবে না? পারবো। আচ্ছা ঠিক আছে, বাই।